নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য অনলাইনে আবেদন করেছেন পরীক্ষার জন্য, আপনাদের কিন্তু এরপরে রয়েছে কিন্তু পরীক্ষা। তো আপনাদের পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড একটা লিঙ্ক পোস্ট করা হয়েছে, যেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আজকের এইগুলো দেখাবো যে আপনারা কিভাবে সেই অনলাইন থেকে যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোডের যে লিঙ্ক প্রকাশ করা হয়েছে, সেখান থেকে কিভাবে আপনাদের যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তার সমস্ত পদ্ধতি আমাদের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আপনারা কিন্তু নিজেরাই মোবাইল থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন sscer.org, এটি লিখে প্রথমে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়াও আমি কিন্তু আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে ডাইরেক্ট টাচ করে আপনারা কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। তো এই পোর্টালে আসার পর এইভাবে কিন্তু খুলে যাবে স্টাফ সিলেকশন কমিশন, এইভাবে কিন্তু দেখাবে। তো এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন লেটেস্ট নিউজ বলে লেখা রয়েছে। আমরা কিন্তু এই যে অপশন রয়েছে, এই লেটেস্ট নিউজের আন্ডারে এখানে দেখবেন অনেকগুলি অপশন পাবেন। তার মধ্যে পেজটিকে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর একটা অপশন দেখতে পাবেন, সেটা আপনাদের দেখাবো। তো দেখুন এখানে কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে। দেখুন এখানে সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, এই যে অপশন রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। তো এখানে এইভাবে কিন্তু পেজটি খুলে যাবে। তো এখানে আপনারা রোল নাম্বার বা রেজিস্টার নাম্বার দিয়ে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যেটি কিন্তু আপনারা যেটি রয়েছে আপনাদের কাছে সেটি কিন্তু আপনারা দিয়ে ডাউনলোড করতে পারবেন। এবং ক্যান্ডিডেট নেম মানে অর্থাৎ আবেদনকারীর নাম এবং ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, দিন, মাস, সাল দিয়ে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আপনারা যদি আপনার নাম বা ডেট অফ বার্থ দিয়ে করতে চান, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের নাম এখানে দিলেন, ডেট অফ বার্থ ফুল দিলেন। দেওয়ার পর এই যে যোগফল দেখছেন 2+6 যে যোগ, সেই যোগফলটা কিন্তু এখানে বসাবেন। দেওয়ার পর নেক্সট এই অপশানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। এরপরে কিন্তু এই পেজটি খুলবে, যেখানে কিন্তু আপনার সমস্ত কিছু কেয়ারফুলিভাবে যে সমস্ত ডকুমেন্টস আমাদের নিয়ে যেতে হবে ভ্যালিডেশন বা ভ্যালিড ডকুমেন্ট হিসাবে। তো সেক্ষেত্রে দেখুন ফটো আইডেন্টি প্রুফ হিসাবে দেখুন এখানে অরিজিনাল ডকুমেন্টস আমাদের নিয়ে যেতে হবে, যেগুলো সেগুলো দেখুন আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আমাদের পরীক্ষা হলে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে। এবং দেখুন এখানে সমস্ত দেখার পরে এখানে আপনাদের কিন্তু আপনাদের যে অ্যাডিশনাল অরিজিনাল ডকুমেন্ট হিসাবে কিন্তু আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট বা যে পাস সার্টিফিকেট বা মার্কশিট, যে কোনো একটি সার্টিফিকেট হলে হবে। এবং বার্থ সার্টিফিকেট, যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আমাদের অরিজিনাল সেটি নিয়ে যেতে হবে। এইভাবে কিন্তু আপনারা কেয়ারফুলিভাবে দেখে নেবেন যে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। অবশ্যই দেখে নেওয়ার পরে অবশ্যই সেই ডকুমেন্টসগুলো কিন্তু অরিজিনাল নিয়ে যাবেন। এরপরে নিচে ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে পরবর্তীতে কিন্তু পেজ খুলবে। আমি কিন্তু আপনাদের একেবারে লাইভ দেখাচ্ছি যে আপনারা কীভাবে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন। তো এরপরে এই পেজটি খুলবে। তো এখানে আপনার রোল নাম্বার দেখাবে, রেজিস্ট্রেশন আইডি এখানে দেখাবে, আপনার নাম এখানে থাকবে, বাবার নাম, ডেট অফ বার্থ এবং ডেট অফ এক্সাম, অর্থাৎ যে ডেটে আপনাদের পরীক্ষা হবে সেই ডেট কিন্তু এখানে দেখাবে, ডেটটি এখানে দেখাবে। এবং রিপোর্টিং টাইম এখানে থাকবে এবং সিটি অফ এক্সাম, অবশ্যই কিন্তু সেই সিটির নাম কিন্তু এখানে দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু দেখে নেবেন। তো এরপরে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন সেটি আপনাদের দেখাবো। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের একেবারে লাইভ দেখাবো যে কীভাবে ডাউনলোডটি করবেন। তো এই জন্য দেখুন এখানে রোল নাম্বারে যে রেড কালার শো হচ্ছে না, এখানে আপনারা ক্লিক করবেন, একবার ক্লিক করবেন। এই যে রোল নাম্বারের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করলে তাহলে এই পেজটি খুলবে। তো এই পেজটি আসার পরে পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে একটা অপশন দেখাবে। এই যে অপশন দেখছেন আপনারা কিন্তু এই যে টিক বক্সে টিক করবেন। টিক করলে কিন্তু আপনাদের যে ডাউনলোডের যে অপশান সেটা কিন্তু খুলে যাবে। আপনাকে টিক করার পরে দেখবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে লেখা থাকবে। আপনারা কিন্তু এই অপশানে আপনারা কিন্তু ক্লিক করবেন, ডাউনলোড অ্যাডমিট কার্ড। এই অপশানে ক্লিক করলে দেখবেন যে এখানে কিন্তু আপনার পিডিএফটি কিন্তু ওপেন হবে। তো দেখুন এখানে পিডিএফ ওপেন হয়ে গেছে। আমি কিন্তু এখানে পিডিএফটিকে ওপেন করে নিচ্ছি। দেখুন এখানে এইভাবে কিন্তু খুলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, পিডিএফ কিন্তু এইভাবে খুলে যাবে। আপনাদের অ্যাডমিট কার্ডটি খুব সহজে কিন্তু এখানে দেখাবে। তো দেখুন এখানে কিন্তু আমি আপনাদের একেবারে লাইভ দেখালাম যে আপনারা অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন। তো সেটি দেখানোর পরে দেখবেন এইভাবে কিন্তু আপনাদের যে অ্যাডমিট কার্ডটি সেটা কিন্তু খুলে যাবে। তো এখানে আপনার রেজিস্টার নাম্বার এবং রোল নাম্বার দেখাবে এবং আপনার যে কোন ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দেবেন সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দেখাবে। এবং তারপরে এখানে কিন্তু আপনার সমস্ত কিছু দেখাবে এবং আপনার যে কত তারিখে পরীক্ষা হবে সেই ডেট কিন্তু এখানে দেখাবে, এক্সাম ডেট। সেই ডেটটি কিন্তু অবশ্যই দেখে নেবেন। তারপরে এখানে কিন্তু আপনার রিপোর্টিং টাইম কিন্তু এখানে দেওয়া থাকবে এবং আপনার যে তারিখে অর্থাৎ যে তারিখে পরীক্ষাটি হবে সেই তারিখ এখানে থাকবে এবং রিপোর্টিং টাইম এখানে থাকবে এবং এন্ট্রি ক্লোজিং টাইম কিন্তু এখানে টাইমটি এখানে দেওয়া থাকবে। এবং তারপরে এখানে কিন্তু আপনার নাম কিন্তু এখানে থাকবে, এখানে নাম এবং আপনার ফটো
সিগনেচার কিন্তু এখানে দেখাবে এবং ফুল অ্যাড্রেস কিন্তু এখানে থাকবে। অবশ্যই কিন্তু দেখে নেবেন আপনার ফুল অ্যাড্রেসটি। এরপরে যেটি দেখাবে এখানে কিন্তু অবশ্যই দেখে নেবেন ডেট অ্যান্ড টাইম অফ এক্সামিনেশান, অর্থাৎ এখানে ডেট, টাইম এখানে কিন্তু থাকবে। আপনার কত তারিখে পরীক্ষা হবে তারিখ এবং কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা হবে সেটাই কিন্তু টাইম এখানে থাকবে। এবং আপনার এক্সামিনেশান ভেন্যু, অর্থাৎ আপনার কোথায় এক্সামিনেশান হবে পরীক্ষাটি, তার যে সেন্টারের নাম, সমস্ত ডিটেলস কিন্তু এখানে অ্যাড্রেস সমেত কিন্তু এখানে দেওয়া থাকবে। অবশ্যই কিন্তু দেখে নেবেন। এইভাবে কিন্তু খুব সহজে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পরে আপনি কিন্তু পিডিএফ খুলে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন এবং আপনাদের যে পরীক্ষা হবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে থাকবে। কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, কত নম্বরে পরীক্ষা হবে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে। অবশ্যই কিন্তু দেখে নেবেন কীভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবং অ্যাডমিটের ভেতরে কী রয়েছে সমস্ত তথ্য কিন্তু আমাদের এই ভিডিওতে জানালাম। তো বন্ধুরা আশা করি সমস্তটাই বুঝতে পেরেছেন। বন্ধুরা আজকে আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারে। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল আর নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।